যত বেশি কথা বলো তত বেশি তোমার এনার্জি ব্যয় হয়, আর যত বেশি তোমার এনার্জি ব্যয় হবে তত তোমার ফোকাস কমে যাবে আর ভুল করার প্রবণতা বৃদ্ধি পাবে। কিন্তু এর অপর ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি, যদি আমরা অন্যদের সামনে নিজের মুখ সবসময় না খুলি, তাহলে আমাদের এনার্জি মেনটেন রাখাটা অনেক সহজ হয়ে যায়। আমরা খুব দ্রুত অনেক সহজে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সত্যি বলতে আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি। দেখো, চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে। চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের উপরে ফোকাস করলে, নিজের মুখ বন্ধ রেখে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনের আকাঙ্ক্ষা, খয়েশ, নিজের দুর্বলতা, নিজের ক্ষমতা সমস্ত কিছুকে আড়াল করে, সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে, অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের উপরে কাজ করলে। চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে এমনভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয়। এই নীরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে, নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা, যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি। চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো? শোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি, এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। তোমার হয়তো মনে হতে পারে যে শোনার মধ্যে কি আছে, আমরা তো প্রত্যেকেই শুনি, কিন্তু শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এই দুটির মধ্যে পার্থক্য তো আছে।